নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। পড়ুয়াদের বন্যপ্রাণী সম্পর্কে জানাতে এবং বৃক্ষরোপণের গুরুত্ব বোঝাতে একদিনের শিক্ষামূলক ভ্রমণে পড়ুয়াদের নিয়ে যাওয়া হলো বেঙ্গল সাফারিতে। শুক্রবার কাশিয়াঙ্গের জাওহিলে ফরেস্ট স্কুলের সহযোগিতায় জলপাইগুড়ি সদর ব্লকের সদর দক্ষিণ মণ্ডলের ঝাকুয়াপাড়া ও ভোটের বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 10 জন ছাত্রছাত্রী শীতের সকালে বাসে করে হইহুল্লোড় করতে করতে পৌঁছয় গন্তব্যে। ভোটের বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঘুনাথ দাস বলেন, আমরা সকলের পরিপূরক, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারি না, তা জানাতে ও বোঝাতেই এই উদ্যোগ। বন দপ্তরের সহযোগিতা ছাড়া কোনোভাবে এই ধরনের শিক্ষামূলক ভ্রমণ সম্ভব ছিল না। আমরাই নিজে জঙ্গলকে নষ্ট করে ফেলেছি। যেখানে জঙ্গল ছিল এখানে চা পাতা বাগান হয়ে গেছে, আর যখন এই বাঘগুলা বাইরে আসতে চায় তখন তো জায়গায় পায় না। আমরা বন দপ্তরের সহযোগিতায় দুটো স্কুল বাচ্চাদের নিয়ে বেঙ্গল সাফারিতে এসেছি। ওদের বেঙ্গল সাফারিতে নিয়ে এসেছি এই কারণেই যে ওরা পরিবেশ সম্পর্কে জানতে পারবে। আমাদের পরিবেশে ভারসাম্যটা বোঝানোর জন্যই ওদেরকে আজকে নিয়ে এসেছি, যে পরিবেশে আমাদের বৃক্ষের কত অবদান আর বৃক্ষকে কেন বাঁচিয়ে রাখতে হবে, এবং পশু পাখির কী অবদান, পশু পাখিকে কেন বাঁচিয়ে রাখতে হবে। এই দুটো কারণে ওদেরকে আজকে বেঙ্গল সাফারিতে নিয়ে আসা। এই বেঙ্গল সাফারিতে নিয়ে আসার পরে আমাদের ম্যাডাম ওদের সঙ্গে থেকে ওদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছে যে আমরা ওদেরকে গাড়ি করে পশু পাখি সম্পূর্ণ দেখানো হয়েছে। পশুরা সব আলাদা সব খোলা বিচরণ করছে, আমরা গাড়ি করে ওদের দেখছি, ওরা দেখছে সবাইকে। তারপরে আমরা ওদেরকে নিয়ে আবার যে এখানে জু আছে সেটাও দেখানো হলো। এই দেখানোর সময় আমাদের যে ম্যাডাম আছেন সঙ্গে, পরিবেশ দপ্তর থেকে বন দপ্তর থেকে ম্যাডাম আছেন, ওদেরকে সব বুঝিয়ে দিয়েছে যে কেন পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশকে রক্ষা করতে হলে প্রথমেই আমাদের উদ্ভিদ রক্ষা করতে হবে। সেই উদ্ভিদকে কীভাবে রক্ষা করতে হবে সেটা ওদেরকে বোঝানো হয়েছে এখানে, এবং উদ্ভিদ রক্ষা করলে প্রাণীরা কীভাবে রক্ষা পাবে সেটাও ওদেরকে এই পরিবেশে এসে বোঝানো হয়েছে ওদের।